একে তো হচ্ছে বাংলাদেশকেই সামলাইতে পারতেছে না, তার মধ্যে পাকিস্তানের এই প্রস্তাব দেয়াতে, এবং ধরেন যদি এখন এই প্রস্তাবে আইসিসি রাজি হয় তাহলে ভারতের জন্য তো আরো মানে কূটনীতিক পরাজয়। আর একটা খবর দেখেন দর্শক, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান। এই খবরটা দৃশ্যত খুব ভালো, যেহেতু বাংলাদেশ খেলতে চাচ্ছে না ভারতের নিরাপত্তার কারণে, তো সেই কারণে পাকিস্তান নিজের থেকে উদ্যোগী হয়ে বলছে যে পাকিস্তানের ভেন্যুগুলো প্রস্তুত আছে, সেখানে খেলতে পারে। কিন্তু এখন বিষয়টা কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। সেই অবস্থায় পাকিস্তানের এই ইন করা বা এই প্রস্তাবটা ভারত নিশ্চয়ই ভালোভাবে দেখবে না বলে আমি ধারণা করি। এখনো বিষয়টা অমীমাংসিত হয়ে আছে। আইসিসির চেয়ারম্যান তিনি আবার ভারতীয়, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন যে বাংলাদেশ যে কারণে নিরাপত্তার কারণ দেখাচ্ছে, সেটা কেন তারা এই পরিস্থিতির উদ্ভব হলো, এটার একটা মীমাংসা করার চেষ্টা করছে। ভারতও দৃশ্যত এখন অ্যাগ্রেসিভ মুডে নেই। ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বুঝতে পারছেন যে তারা একটা ভুল করছে, যে ভাবে মুস্তাফিজকে বিদায় করে দিল উগ্রপন্থী এবং বিজেপি নেতাদের কথায়, এটা ভুল হয়েছে। কারণ এমন একটা সময় মুস্তাফিজকে বিদায় দেওয়া হয়েছে, তার পাল্টা হিসেবে যে বাংলাদেশ এই অবস্থানটা নেবে হয়তো তাদের মাথার মধ্যে ছিল না। বাংলাদেশ সাথে সাথে বলছে যে ঠিক আছে, নিরাপত্তার কারণে যদি ফেরত দাও মুস্তাফিজকে, তাহলে আমরা 1 মাস পরেই T20 ওয়ার্ল্ড কাপ সেখানে খেলতে যাব না, 4টা ম্যাচ হওয়ার কথা। তো এইটার বলার পরেই কিন্তু পরিস্থিতিটা পাল্টে গেল। আরো মানে বিষয়টাই দাঁড়ালো যে মুস্তাফিজকে এই অপমানটা বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যদের মধ্যে এটা সঞ্চারিত হলো যে এটা এক ধরনের অপমান এবং অসম্মান। তো বাংলাদেশেও কিন্তু এটা ধারণ করলো স্বাভাবিকভাবে। বাংলাদেশের একজন জাতীয় প্লেয়ার মানে তো সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো বাংলাদেশের পক্ষ থেকে যেটা হলো যে আইপিএল বন্ধ হয়ে গেল, তার মানে এই বিষয়টা কিন্তু এখন ওই খেলার পর্যায়ে নেই, এটা একটা কূটনীতিক এক সংকটের দিকে গড়ালো। এবং জয়শঙ্কর বাংলাদেশে আসলো, কূটনীতির বরফ গড়ল এবং বন্ধুত্বের হাত বাড়ায় দিল বিএনপির দিকে। প্রণয় ভর্মা কালকেও দেখা করছে। তো এর কারণটা কি? এর কারণটা হলো যে তারা বাংলাদেশের আগামী যেই সরকার আসবে সেই সরকারের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়। কারণ এখন যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা দুই দেশের জন্যই স্বস্তিকর না। এই অস্বস্তিকর অবস্থা থেকে তারা বেরোনোর যখন চেষ্টা করতেছে, ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটলো। তা এর মধ্যে পাকিস্তানও আবার ঢুকে পড়লো। তো এইটা তো একে তো হচ্ছে বাংলাদেশকেই সামলাইতে পারতেছে না, তার মধ্যে পাকিস্তানের এই প্রস্তাব দেয়াতে, এবং ধরেন যদি এখন এই প্রস্তাবে আইসিসি রাজি হয় তাহলে ভারতের জন্য তো আরো মানে কূটনীতিক পরাজয়। যে ভারতের এখন আপ্রাণ চেষ্টা হলো চীন এবং পাকিস্তানকে ঠেকানো। সেখানে মানে ভারতে খেলতে পারছে না নিরাপত্তার কারণে, সেখানে যদি পাকিস্তানে সেই খেলাটা হয়, এইটা ভারতের জন্য খুবই আরো অসম্মানজনক হয়ে যাবে এবং এটা কূটনৈতিক একটা পরাজয় হিসেবে তারা বিবেচনা করবে। ফলে এই খেলাকে কেন্দ্র করে এবং বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে, বাংলাদেশের অবস্থানটা খুব মানে এত একটা সঠিক অবস্থানে আছে, এটা ভারতীয় প্লেয়ারের সাথেও যদি এরকম করা হতো এবং ভারত যদি সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নিত, সেটা যেমন সঠিক, বাংলাদেশের মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা সঠিক। এখন এই বাস্তবতায় কিন্তু এখন ভারত আরো একঘরে হয়ে গেল, যখন কি পাকিস্তান বলছে যে না, আমাদের ভেন্যুগুলো রেডি আছে, আমাদের এখানে খেলা যাবে। তো ফলে ভারতের জন্য পরিস্থিতিটা আরো সংকটের দিকে চলে গেল দর্শক।